আসসালামু আলাইকুম। শহীদ ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আর্কিটেকচারাল, সিভিল অথবা ইন্টেরিয়র ডিজাইন করেন তাদের জন্য এই সফটওয়্যারটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দিয়ে সবচেয়ে সহজে বিভিন্ন রকমের 3D ডিজাইন করা যায়। তো চলুন শুরু করা যাক। যারা প্রথম পর্ব দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আমার প্রথম পর্বটি দেখেননি একটু দয়া করে দেখে নেবেন। আর ধারাবাহিকভাবে দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক বাটনে ক্লিক করবেন। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম ভিডিওতে টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে এভাবে লাইন অর্থাৎ এই যে লাইন পেন্সিল টুল দিয়ে লাইন তৈরি করা হয় এবং রেক্টেঙ্গুলার বানানো হয়। তো এখন আমি এগুলাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। এবার আমরা ক্যামেরা থেকে স্ট্যান্ডার্ড ভিউ থেকে টপে যাব, একটা ক্লিক করে তাহলে এভাবে মাউসটা টানলে এটা ছোট বড় যে কোনো সাইজেরই হয়। তো আপনি চাইলে আপনার লং সাইজটা দিতে পারেন। যেমন আমি যদি ডান থেকে বামে যদি দেই 1000 mm অর্থাৎ 1 মিটার, কমা দিয়ে আমি যদি দিই 500 অর্থাৎ 500, তারপর যদি এন্টার দেই তাহলে এটা 1000 বাই 500 একটা রেক্টেঙ্গুলার বক্স পেয়ে যাবে। এখন এটাকে আর মাউসের স্ক্রল যে চাকাটা আছে সেটা ঘুরালে কিন্তু উপর দিকে ঘুরালে বড় হবে আর নিচের দিকে ঘুরালে ছোট হবে। ঠিক আছে, তো এটাকে আমরা প্রাথমিকভাবে এটা রেক্টেঙ্গুলার পেলাম। তারপর মনে করেন এটা একটা বাউন্ডারির অবশ্যই একটা থিকনেস থাকে, সেই জন্য সেটাকে কি করবেন, এখানে দেখেন এই পাশে এই যে নিচে এখানে একটা অফসেটের মতন একটা অপশন আছে। ঠিক আছে, এই যে অফসেট, এটাকে কি বলা হয়, অফসেট। এই যে চিহ্নটা এখানে, এই যে চিহ্নটা, এবার এখানে ক্লিক করার পরে আপনার মাউসের সাথে এটা থেকে যাবে। এবার এখানে এসে আপনার যে রেক্টেঙ্গুলারটা আছে যা সার্কেল আছে যেটাই বানাবেন আপনি, এখানে এসে এই যে দেখেন এটা সিলেক্টেড হয়ে যায় অটো। আমি এখানে নিলে বাইরে গেলে হয় না, ভিতরে গেলে এটা সিলেক্ট হয় এবং এটা মাউসের জন্য একটা দাগ হয় দেখেন উপরে যে লাল। ঠিক আছে, তো একটা ক্লিক করলে এটার সাথে এটা সংযুক্ত হয়ে যাবে। এবার আপনি যদি ভিতর দিকে টানেন তাহলে আরেকটা রেখা তৈরি হবে অর্থাৎ অফসেট। ওই লাইনটা থেকে আপনি কতটুকু দূরে একটা অফসেট দিবেন সেটা কিন্তু এখানে যদি আপনি টাইপ করে দেন তাহলে দিতে পারেন, অথবা দেখেন এই যে কিবোর্ডের এই যে নিচে এইখানটায় এই যে এখানটায় কিন্তু লেখা আসছে কত mm। সো আমি যদি এটাকে এইভাবে নিই ভিতর দিকে গেলে আবার মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তা এইভাবে রেখে এই যে এখান থেকে একটু দেওয়ার পরে এখানে যদি 20 mm আছে দেখেন 20 mm 32 mm 30 mm। তো আমি জাস্ট সাধারণভাবে যদি মনে করেন যে যেহেতু এটা ছোট খুবই, এই জন্য আমি 20 বা 25 দিয়া এন্টার দেব, 25 দিয়ে একটা। তাহলে দেখেন এখন আমি আবার মাউসটাকে এইদিকে নিয়ে সিলেক্ট টুল সিলেক্ট করে নিব, তাহলে এটার সাথে এটা আর কোনো সংযুক্ত থাকবে না। এখন দুইটা পার্ট হয়েছে দেখেন, একটা পার্ট এই যে সিলেক্টেড হয় দেখেন, আর বাইরের পার্টটা কিন্তু সিলেক্ট ছাড়া। তো এটা সিলেক্ট করলে এটা আনসিলেক্ট হবে, যেহেতু এই দুইটা পার্ট হয়ে গেছে। এখানে একটা দাগের জন্য বা আমাদের বাউন্ডারির জন্য। সাধারণত কোনো জায়গার বাউন্ডারির জন্য আমরা পরবর্তী ডিজাইনের জন্য বাউন্ডারি বানাবো, এভাবে কিন্তু বানাতে পারবো। ঠিক আছে, এবার আসেন এখানে যেহেতু দুইটা পার্টকে আলাদা করার জন্য অবশ্যই এখান থেকে আপনি কালার করে নিতে পারেন। দেখেন এই সিলেক্টের নিচে একটা বারটি আছে রঙের বারটি। ঠিক আছে, এই যে বারটি সিলেক্ট করলে এখানে এই যে একটু অপেক্ষা করবেন, লোডিং হচ্ছে। তো এর হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমি এখানে এই পাশে রেখে দিলাম ম্যাটেরিয়ালসটা। সো এখান থেকে বারটি দিলে এটা হচ্ছে আমাদের রঙের বা ম্যাটেরিয়ালস বলা হয়, অর্থাৎ যে ম্যাটেরিয়ালস গুলো আমরা ব্যবহার করব এখানে বিশেষ করে এটা কালারের জন্যই, অন্য কোনোই না। বিভিন্ন রকমের কালার এখানে আছে, এখান থেকে আপনি যে কোনো একটা শেড নিতে পারেন। যেমন দেখেন ব্ল্যান্ড, ব্ল্যাক অ্যান্ড ক্লেডিং, কার্পেট, টেক্সচার, কালার, তারপরে ফেন্সিং, তারপরে হচ্ছে জিওমেট্রিক্যাল টেক, মার্কার, মেটাল, রুফিং, স্কেচ, তারপরে স্টোন, টাইলস, এরকম ভেজিটেবল, ওয়াটার, উড, বিভিন্ন রকমের টেক্সচার আছে। সো এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন।
উদাহরণস্বরূপ আমি যদি টাইলস নেই, দেখেন এখানে কয়েকটা টাইলস আছে। এই টাইলসটা যদি আমি এখান থেকে সিলেক্ট করি, এখানে ক্লিক করি, এইভাবে আমরা চাইলে কিন্তু এখানে এই টাইলসটার কালার সাইজটা ছোট বড় করতে পারি। ঠিক আছে, আশা করি এটা আরো পরবর্তী ধাপের কাজ, কিন্তু প্রাথমিকভাবে এগুলো না। তো আমি কালার দিলাম একটা। আবার এই যে বর্ডারটা আছে সেটা আমি চাইলে আর একটা কালার দিতে পারি। আমি উপর থেকে কালারে চলে গেলাম। এখন আমি যদি এখানে একটু ডার্ক কালার দিই, গ্রে, আর এটাকে যদি আমি লাইট লাইট কালার দিয়ে দিই, তাহলে জিনিসটা সহজে আপনি বুঝতে পারবেন। এখন রেক্ট্যাঙ্গুলারটাকে আমরা দুইটা কালার করে নিলাম। রেক্ট্যাঙ্গুলারটাকে সিলেক্ট ছাড়া এখান থেকে আপনি যে কালারটা করবেন সেটা ক্লিক করলে এটা কালার হয়ে যাবে। আমরা যদি এটাকে 3D নিতে চাই, তাহলে প্রথমভাবে আমাদেরকে এই যে অরবিট যে অপশন আছে, এটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করে যদি আমি মাউসটা চাপ দিয়ে ধরি মাউসের যে লেফট অর্থাৎ বাম পাশের যে অপশনটা আছে যেটা ক্লিক করি, এটা যদি চাপ দিয়ে ধরি এবং উপর দিকে মাউসটা যদি ঘুরাই, চাপ দিয়ে মাউসটা যদি আমি নাড়ি, তাহলে এই অবস্থা হয়। দেখেন এইভাবে। আবার ছেড়ে দিলাম, আবার চাপ দিলাম, এটা ছেড়ে, এখন যদি আমি মাউস পয়েন্ট কিন্তু চাপ ছেড়ে দিয়েছি, কিন্তু আমার যে অরবিটটা সিলেক্ট আছে এটা কিন্তু অবশ্যই থাকবে সবসময়। সবসময় বলতে দেখেন আমরা অরবিটে রাখার পরে এখন আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে সবচেয়ে খুব পাওয়ারফুল এই সফটওয়্যারটার জন্য। এই স্কেচআপের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এই জন্যই যে কোনো কিছু ওয়াল তৈরি করার জন্য দ্রুত কাজ করে, সেটা হচ্ছে পুশপুল টুলস। পুশপুল কিবোর্ডের পি চাপ দিলে সেটাও আসবে, অথবা দেখেন এইখানে একটা অপশন আছে, এই যে মাউস পয়েন্ট, দেখেন এই যে চার কোণার উপরে একটা অ্যারো আছে উপরে, এটা যদি একটা ক্লিক করেন সেটাকে বলা হয় পুল, পুশ অ্যান্ড পুল। ঠিক আছে, পুশ করো অথবা পুল। দেখেন এখন আমি একটা ক্লিক করছি, এখন আমার মাউসের পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে, পুশ পুল হয়ে গেছে। দেখেন ভিতরে নিলে দেখা যাবে সিলেক্ট হয়, এটা নিলেও সিলেক্ট হয়, মানে এটা হচ্ছে অটো সিলেক্ট, আমি কিন্তু ক্লিক করিনি। সো আমরা যখন এখন আমি কি করব, আমি যদি মনে করি যে এই বাউন্ডারিটা আমি উঁচা করব, তাহলে এটার মধ্যে আমি একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করে আমি যদি উপর দিকে দেই, দেখেন এটা বড় হয়ে যায়, দেখছেন? এটা উপর দিকে দিলে পুল পুশ, এই যে নিচের দিকে দিলে পুশ পুল, নিচেও করা যাবে উপরেও করা যাবে। সো আমরা যদি এইভাবে যেমন আমি কতটুকু উঠাইলাম, এখানে কিন্তু লেখা আসছে যে নিচে দেখেন এই যে এখানে ডিস্টেন্সটা দেখবেন, এখানে কিন্তু খেলা করবেন। আর যদি আপনি নিজে থেকে করেন যে আমি এটাকে 300 mm উপরে উঠাবো, আমি জাস্ট একটা জিনিস র্যান্ডম তৈরি করে দেখাচ্ছি। দেখেন এখন এটার হাইট হচ্ছে 300 mm। এখন আমরা সুন্দর করে একটা 4 কোণার বক্সের মতো একটা বানিয়ে ফেললাম এবং নিচে একটা গর্তের মতো কুয়ার মতো বানিয়ে ফেললাম। ওটাকে 3D বলা হয়। এখন আমরা আইসোমেট্রিক ভিউতে 3D ওষুধ দেখতে পাচ্ছি। সো এটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখার জন্য অবশ্যই আবারও এই যে অরবিট যে অপশন আছে সেটাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, অরবিট ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এদের এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাই। দেখেন কত সুন্দর না জিনিসটা, কত সহজ না একটা জিনিস তৈরি করা, এভাবে 3D তৈরি করা। হ্যাঁ, এইভাবেই দেখবেন। এখন এখন যদি আমি আবারও দেখা গেছে যে আরেকটু উঁচা করতে চাইলাম, যে ওয়ালটা আরেকটু উঁচা করব অথবা নিচের এই ফ্লোরটাকে উঁচা করব, তাহলে কি করব? ঠিক আছে, তাহলে তো আমাকে আবারও পুল পুশ অপশনটাকে সিলেক্ট করতে হবে, এটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখন আবার এটাকে এই যে মাউস কিন্তু আমি যেখানে নেই সেখানেই এটাকে আমি সিলেক্ট করে উপরে উঠাতে পারবো। এটা যদি টার্ম সিলেক্ট করি, দেখেন যেটা সিলেক্ট করব সেটাকে আমি এদিকে আনতে পারবো, বড় হয়ে গেছে দেখে। এটা দেই, এটাও এদিকে বড় হয়ে যাবে। অথবা আমি কিন্তু এই যে টান দিয়ে এবার ফিরে নিয়ে কিবোর্ডের যে এসকেপ বাটনটা আছে সেটা F1 এর বাম পাশে, সেটাকে চাপ দিলে এটা ক্যান্সেল হয়ে যায়। আমি যদি এই নিচের ফ্লোরটাকে একটু উঁচাতে চাই, তাহলে এই যে দেখেন উঁচা, এই যে একটু উঠা, মানে আমি যদি 50 mm 50 mm উপরে উঠাতে চাই, আমি 50 লিখে এটাকে এন্টার দিব, তাহলে এটা 50 mm হয়ে গেল। তাহলে আমাদের ফ্লোরটা এখন কিন্তু 50 mm আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, এই দিক দিয়ে দেখা যাচ্ছে উঁচা হয়েছে। তো এটা উঁচা হওয়ার কারণ কি, যে এটা তো যেমন এটা কিন্তু মোটা হয়েছে, যে এই অংশটা মোটা হয়েছে কিন্তু এই অংশটা মোটা হইলো না, কারণটা কি? এটার ফেসটা উপরে চলে গেল কেন? তো অনেক সময় এরকম হতে পারে, সেই জন্য আপনাকে
কি করতে হবে, চেক করতে হবে। এই যে 4টা কর্নার আছে, সেই 4টা কর্নারে এখান থেকে পেন টুল নিয়ে যে কোনো একটা কর্নার থেকে আরেকটা কর্নারের লাইন টানলে এটা ফিল আপ হয়ে যাবে। দেখেন এখন আমি কিন্তু আমার মাউস পয়েন্ট নর্মালি, কিন্তু আমি কিভাবে ঘুরাচ্ছি, আমি কিন্তু এই যে অরবিটে কিন্তু যাই না, এখানে কিন্তু গেলাম না, কিন্তু আমি এই যে অরবিট ইউজ করতেছি। কিভাবে, মাউসের যে স্ক্রোল যে চাকাটা আছে, স্ক্রোলটা, সেই স্ক্রোল বারটা যদি আপনি চাপ দিয়ে ধরেন, দেখেন চাপ দিলে এটা আমাদের এই অরবিটটা চলে আসে। চাপ দিয়ে ধরে যদি আপনি ঘুরান তাহলে কিন্তু আপনি এটা ঘুরতে পারেন সরাসরি, দেখতে পাচ্ছেন 3D হিসাবে। আবার ছেড়ে দিলে এটা নর্মাল পজিশন চলে যাবে। তো এই জন্য বারে আপনাকে অরবিটে গিয়ে কাজ করতে হবে, যেতে হবে না একবারে, আর যেতে হবে না। আপনি যত 2-4 ঘন্টা কাজ করেন, আপনাকে যে টুল দিয়ে কাজ করবেন করে থাকেন, কিন্তু আপনি যখনই মাউসের স্ক্রোল বারটাকে চাপ দিবেন তখন আপনি 3D তে চলে যাবেন, অর্থাৎ এটাকে ঘুরানোর জন্য ব্যবস্থা আপনি করে ফেলতে পারবেন। আমরা আবারও এখান থেকে একটা ডায়াগ্রাম নিব, একটা জায়গা মাপ নিব। মনে করেন এটা আমার জমি। এখন সেটাকে আমরা কি করব, প্রাথমিকভাবে এটাকে আমরা একটা হালকা কালার দিয়ে দিলাম। মনে করেন এটা কালার রাখতে চান তাহলে কি করবে, অথবা এই ওয়ালটা তো আমার ব্রিক ওয়াল হতে পারে বা প্লাস্টার রঙের হতে পারে। তো সেই জন্য মনে করেন আমি এখান থেকে র্যান্ডমলি একটা কালার নিলাম। আমাদের মনে করেন যে রুমের জন্য এই হালকা এই কালারটা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে রং করে দিলাম। আপনাদের কালারটা ভালো না লাগতে পারে, কিন্তু আমি দেখানোর জন্য যাতে বুঝতে পারেন। সো আমি করবো কি, এটা রং করে দিলাম পুরো ওয়ালটাকে। দেওয়ার পরে আমি এখন পুশ পুল নিব, নিয়ে এটাকে আমরা টেনে উঠাবো। ঠিক আছে, কত উঠাবো, আমরা মনে করেন এটাকে, যেহেতু আমি ডিজাইনটা খুবই ছোট, তো সেজন্য আমি জাস্ট উঠাবো 500। ঠিক আছে, দেখেন 500 উঠালাম। তাহলে আমাদের রুমের যে ভিতরের যে ওয়ালটা আছে সবগুলা ওয়াল একসাথে কালার হয়ে গেল, সব কালার হয়ে গেছে, বুঝতে পারছেন? ঠিক আছে, এখন আপনি চাইলে যে উপরের অংশটা অন্য একটা কালার দিয়ে বুঝাতে পারেন বা আরো ডার্ক দিয়ে বুঝাতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, আমি এটা বোঝানোর জন্য করছি। তাহলে আমার যে রুমের ওয়ালটা ছিল সেই ওয়ালগুলো একবারে সবগুলো কালার হয়ে গেছে। আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি কালার করতে চান, অর্থাৎ আলাদা আলাদা ভাবে, যে আমি আমার রুমের কালার এরকম হবে, এরকম হবে, হ্যাঁ এই যে এরকম হবে, দুইটা এরকম হবে, একটা এরকম হবে, সেটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি সাজাতে পারবেন যে কোনো রঙের যে কোনো ভাবে। এবং বাহিরে যদি আপনি রং করতে চান, যে আমি যদি বাহিরে শুধু দিব কি বলে ব্রিক দিব, তাহলে আমি ব্রিকে চলে যাব। ব্রিক আছে, ব্রিক এন্ড ক্ল্যাডিং। সো মনে করেন যে আমি এই ব্রিকটা দিব। এভাবে যে কোনো জিনিস আপনি সিলেক্ট করে এখানে, আর আমি ঘুরাচ্ছি মাউসের যে স্ক্রল বারটা আছে সেটাকে চাপ দিয়ে, আমি আবার বলে দিচ্ছি এভাবে ঘুরে আমি বারবার এখানে এই যে অরবিট, আমি এখানে থেকেই মাউসের অরবিট স্ক্রল যেটা আছে সেটাকে চাপ দিয়ে ধরে আমি এভাবে ঘুরিয়ে আমি 4টা ইট রং করে দিলাম। তো আশা করি এই 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 ভিডিওটা থেকে আপনারা নর্মালি ছোট ওয়াল তৈরি করতে হয় সেটা আপনারা দেখতে পেলেন, এবং ভিতরে কিভাবে রং করতে হয় সেটাও আপনারা দেখতে পেলেন। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক করবেন, আর একটা করে লাইক দিবেন ভিডিওটি যদি দেখেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওটি আপনি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।